বৌদ্ধ দর্শন আমাদেরকে এটা কি বলে। সেজন্য আমি একটি গাথা বাসন করেছি। সুবর্ণতা সুসারতা সুসন্টানা সুরূপতা আদিপাচ্ছ পারিভার সাব্বা মেতেনা লাভপাতি। বুদ্ধ বলছেন, সুন্দর বর্ণ, সুন্দর দেহ, জ্ঞাতি পরিচর্যা, কণ্ঠস্বর, অর্থাৎ এই সমস্ত কিছু লাভ হয়। সাব্বা মেতেনা লাভপাতি, অর্থাৎ অর্থ, যশ, কীর্তি, শিক্ষাদিকে এগুলো সব মানুষের লাভ হয় কিসের মাধ্যমে? বুদ্ধ বলছেন সেটি দান, শীল, ভাবনা, এই পুণ্যময় কর্মের মাধ্যমে মানুষের জীবনে এই সম্পদগুলো লাভ হয়। কেন? কারণ এগুলোই মানুষের জীবনের মূল ভিত্তি। এই মূল ভিত্তিটাই তথাগত বুদ্ধ অঙ্গুত্র নিকায়ের সেখানে প্রাপ্তিসূত্রে বুদ্ধ এই চারটি বিষয়ের কথা উল্লেখ করেছেন। এই চারটি সম্পদ যদি মানুষের মধ্যে সমৃদ্ধ থাকে তাহলে তার জীবনে কোনো কিছু অপ্রাপ্তি থাকে না। সেই চারটি সম্পদের প্রথম হচ্ছে কি শ্রদ্ধা সম্পদ, দ্বিতীয় হচ্ছে কি শীল সম্পদ, তৃতীয় হচ্ছে কি ত্যাগ সম্পদ এবং চতুর্থ হচ্ছে প্রজ্ঞা সম্পদ। তো আমি বলবো আপনারা হয়তো এই বিষয়গুলো একটু মনে রাখার জন্য চেষ্টা করবেন। প্রথম হচ্ছে শ্রদ্ধা সম্পদ। শ্রদ্ধা সম্পদ কি? শ্রদ্ধা সম্পদ হচ্ছে ইতিপিসো ভাগবা আরহং সম্মা সম্বুদ্ধ বীর্যচারণ সম্পন্ন সুগাত লোকবিদ অনুত্তর পুরিষ ধম্ম সারথি শ্রদ্ধা দেব মানুষানং বুদ্ধ ভাগবাইতি। এটার প্রতি যার বিশ্বাস, এটাকে বলা হয় শ্রদ্ধা। ইনি সে ভগবান, ইনি সে। তো আমরা অনেক খাওয়ায়, চলায়, পড়ায়, ভগবান আমাদেরকে সৃষ্টি করেছেন, ভগবান যা দিচ্ছে সেগুলো আমরা পাচ্ছি। তো আমাদের সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যে দেখি কেউ পুত্র সন্তান লাভ করলে, কন্যা সন্তান লাভ করলে, চাকরি প্রাপ্ত হলে, প্রমোশন হলে তারা বলে ভগবানের আশীর্বাদে আমি এটা লাভ করেছি। তো বুদ্ধিজম, বুদ্ধের ধর্ম এটা বলে না। বুদ্ধের ধর্ম ভগবান কাকে বলে? বুদ্ধ ধর্ম বলছে ভাগ্য রাগ, ভাগ্যা দোষ, ভাগ্যা মোহ। যিনি সমগ্র রাগকে ভঙ্গ করেছেন, যিনি সমগ্র দেশকে ভঙ্গ করেছেন, যিনি সমগ্র মোহকে ভঙ্গ করেছেন, তিনিই হচ্ছে ভগবান। তো আমরা যখন বন্দনা করতে যাই বুদ্ধের সামনে, তো বন্দনা করতে গিয়ে আমরা বলি কি ইনি সে ভগবান, অরহৎ সম্যক সম্বুদ্ধ। এটা বলা মানে কি? এটা বলা হচ্ছে আমিও সেই লোভমুক্ত হব, দেশমুক্ত হব, মোহমুক্ত হব। ভ্রান্তিটা কিভাবে আপনি দেখবেন? এই ভূমিতে একজন পুণ্যপুরুষের জন্ম হয়েছিল। আমার অজস্র দেশনায় আমি তার কথা বলি, যিনি একানেই চিরনিদ্রায় শায়িত হয়েছেন, যার গৌরবে আপনারা আমরা সকলেই গৌরবান্বিত হই। সেই পরম সদ্য মহাপণ্ডিত, আর্য শ্রাবক হিসেবে খ্যাত মহাপুণ্য পুরুষ, যার কথা বললে লোমস্য হয়, তার প্রসন্ন, তার চিত্তার প্রতি প্রসন্ন চেতনায় সে বিশুদ্ধাচার মস্তবের মহোদয়। তিনি তার জয়ন্তীতে একটি অভিভাষণে তিনি লিখেছেন, একজন পুণ্যপুরুষকে পূজা করার অর্থ কী? অর্থাৎ আপনি যে একজন পুণ্যপুরুষকে পূজা করবেন, শ্রদ্ধা করবেন, সম্মান করবেন, কেন করবেন? তাতে আপনার উপকার কি? তিনি একটা এত সুন্দর উদাহরণ দিয়েছেন। তিনি বলছেন আয়নার সম্মুখে, অর্থাৎ ওখানে দর্পণ আছে, দর্পণের সম্মুখে, দর্পণ মানে আয়না, আয়নার সম্মুখে গিয়ে যেমন আমাদের দেহের আগোছালো বিষয়গুলোকে ঠিক করি, যেমন যারা টাই পরেন টাইটাকে ঠিক করেন, যারা টিপ পরেন টিপটাকে ঠিক করেন, শার্ট পরলে শার্টটাকে ঠিক করি, শাড়ি পরলে শাড়িটা ঠিক করি, ঠিক আছে কিনা, আমার মুখমণ্ডলে অগোছালো কোনো কিছু বেজে আছে কিনা, লেগে আছে কিনা আমরা দেখি না, সেগুলোকে ঠিক করে নিই। বলে ঠিক অনুরূপভাবে
একজন মহাপুরুষের সম্মুখে গিয়ে তাকে বন্দনা করার অর্থ হচ্ছে আমার অগোছালো জীবনকে গুছিয়ে নেওয়া। আমার মধ্যে যদি লোভ থাকে, উনি তো লোভহীন, উনি তো দেশহীন, উনি তো মোহহীন। তো যিনি লোভহীন, দেশহীন, মোহহীন, তেমন মানুষকেই সম্মুখে আমি এসেছি, আমিও যেন তেমন হই। যেমন আজকে কঠিন চোবর দানে এসেছেন, এই কঠিন চোবর দানিও আপনি একটা শিক্ষা নিতে পারেন। আপনারা যে কাপড় পরিধান করেছেন, বস্ত্র পরিধান করে দেন, এগুলো সুন্দর অসুন্দর অনেক কিছু আপনি ভাবতে পারেন, ঠিক না? কিন্তু আপনি যদি ভাবেন এই শ্রদ্ধেয় আমাদের ধর্মদর্শী ভান থেকে দেখছি আজকে 30 বছর, 60 বছর, 50 বছর তিনি একটি ফ্যাশনের চিবরেই পরিধান করেন। কোনো ব্যতিক্রম দেখেছেন? একই ডিজাইন, আমাদের কাপড়গুলো একই ডিজাইন না, এটা কোনো পরিবর্তন নাই, একই ডিজাইন। আমার একটা কথা মনে পড়ে, কানাডার একজন বিখ্যাত বৌদ্ধ ভিক্ষু, এই বাংলাদেশীয় ভিক্ষু ডক্টর শরণপাল। তো তিনি যখন কানাডা বিশ্ববিদ্যালয়ে, তো না শ্রীলঙ্কা থেকে তিনি সেখানে গেলেন লেখাপড়া করার জন্য, তিনি সেখান থেকে পিএইচডি করেছেন। তো ভান্তে ভর্তি হওয়ার, কলেজে ভর্তি হওয়ার 2 দিন পর তিনি যখন ক্লাস করতে গেলেন, তো ক্লাসে গিয়ে তাকে দেখেই সবাই মনে করছে তিনি অন্য কোনো গ্রহ থেকে জেনে এসেছেন এ ধরনের পোশাক দেখে। তো উনি ক্লাস শেষ করে একটা ক্যাফেতে কফি খেতে গিয়েছেন, 2-1টা মেয়ে ছেলে এসে ওনাকে ঘিরে ধরল, বলে যে আপনি কোথায় থেকে এসেছেন, কি নাম জিজ্ঞাসা করলেন। তো তিনি জিজ্ঞাসা করলেন, ওনাকে জিজ্ঞাসা, আপনি এই ধরনের কাপড় কেন পরিধান করেছেন? তো উনি বললেন, এটা আমাদের বৌদ্ধ ভিক্ষুদের এটা নিয়ম। কেন এই নিয়ম? আপনি আমাদের মতন ভিন্ন ভিন্ন কাপড় পরতে পারেন না? তিনি বলেছে না। বলেছে কেন পরেন আপনি বলেন। তো ভান্তে বলছে, আমি এই প্রশ্নের জন্য অপ্রস্তুত ছিলাম যে আমি কি বলবো। আবার নতুন জায়গায় গিয়েছি, মাত্র 2-1 দিন হলো। তা আমি খুব একটু বিব্রত বোধ করছি। তখন তারা আমাকে বলল, ঠিক আছে আপনাকে আজকে ছেড়ে দিলাম, কিন্তু আমাদেরকে আবার দেখা হলে কিন্তু বলতে হবে, অথবা আগামীকাল দেখা হলে বলতে হবে কেন আপনি এরকম একই ফ্যাশন পরিধান করছেন। আপনাকে 2-1 দিন থেকে দেখছি একই ধরনের ফ্যাশন কেন পরিধান করছেন। তো তিনি তার রুমে ফিরে আসলেন, এসে বিছানায় শুয়ে পড়লেন। তো তিনি ভাবছেন, আসলেই মানুষ তো বিভিন্ন ধরনের ফ্যাশনের কাপড় পরিধান করে, কিন্তু আমি কেন এই এক ধরনের কাপড়ে পরিধান করছি, এটা কেন হচ্ছে? এটা তিনি ভাবতে ভাবতেই তিনি একটা উত্তর খুঁজে পেলেন। পরের দিন গেলেন, ক্লাস শেষ করে ক্যাফে আসাতেই সে মেয়েগুলো সবাই চলে আসছে। এসে কবি খেতে খেতেই বললেন, তো ওনার নামটা তো শরণপাল, ওনারা সহজে মনে রাখতে পারবে না। তো উনি ওনাদেরকে বলছে, আমাদেরকে ভান্তে বললে হয়, আমার নাম ভান্তে। তো তারা এসে বলছে, ভান্তে আপনি এই ধরনের কাপড় কেন পরিধান করেছেন, বা একই ফ্যাশন কেন? তো তিনি একটা খুব সুন্দর উত্তর দিয়েছেন। তিনি বলছেন যে আপনি তো 2007-এ এই ফ্যাশনটা পরিধান করেছেন না? বলেছে হ্যাঁ। 2008 যখন আসবে তখন আরেকটা ফ্যাশন বের হবে, সেটা কীরকম হবে, কেমন হবে, এটা নিয়ে আপনি খুব চিন্তিত না? অথবা আজকে এক ধরনের আপনি কাপড় পরিধান করে এসেছেন, কালকে যখন বের হবেন তখন কোন ধরনের কাপড় পরিধান করবেন, এটা নিয়ে আপনি চিন্তিত না? বলছে হ্যাঁ, কিন্তু আমার মধ্যে কোনো চিন্তা নেই। আমি সেই ছোটবেলায় এই কাপড় পরিধান করেছি, এটা ছিঁড়ে গেলে নতুন আরেকটা নিই, কিন্তু এটা ডিজাইন নিয়ে আমাকে এত বেশি চিন্তা করতে হয় না। আমি আপনার মধ্যে এই একটা চিন্তা থেকে আমি মুক্ত। আপনি যেটা নিয়ে প্রতিনিয়ত চিন্তা করেন, কারণ আপডেট যদি না হয় আপনাকে একটু পুরনো বলবে, তো সুতরাং ব্যাকডেট বলবে। তা আমি আর কিন্তু আপডেট আর ব্যাকডেট কোনো কিছু নেই, আমি একই ফ্যাশনটা পরিধান করি, এটা নিয়ে আমার চিত্ত জগতে কোনো
বিব্রত করতে হয় না, চিন্তা করতে হয় না। এটি হচ্ছে আমার এই বস্ত্র পরিধানের মূল কারণ। তখন তিনি অভিভূত হলেন, এমনকি ভক্ত হলেন ভ্রান্তের। এটা ভ্রান্তে আমার বিহারে একবার একক ধর্মদেশনায় তিনি এই কথাটি বলেছিলেন। তা আমি এটাই বলছি যে আপনি যদি এখানে বসে চিন্তা করেন এই ভ্রান্তারা একই ধরনের ফ্যাশনের চিবর আজীবন পরিধান করছে, আমরা কেন এত রং বদলের কাপড় পরিধানের জন্য এত চিন্তা করি? এটা চিন্তা না করলেও তো হয়, তিনিও মানুষ, আমরাও মানুষ। এটাই হচ্ছে অপরকে দেখে দর্পণ অর্থাৎ আয়না দেখে নিজেকে ঠিক করে নেওয়া। তো সেজন্য এই পুণ্যবান পুরুষ বলছে নিজেকে ঠিক করে নেওয়া। সুতরাং ইনিই সে ভগবান। তো ভগবান বলাতে যেন আমার মধ্যে সমগ্র রাগ, দেশ, মোহ এগুলো উপনোদন হওয়ার জন্য যে প্রচেষ্টা, এটাকে বলা হয় শ্রদ্ধা। শ্রদ্ধার আরও একটা গভীর ব্যাখ্যা আছে, সেটা হচ্ছে দুঃখ আছে, দুঃখের কারণ আছে, দুঃখ নিরোধ আছে, দুঃখ নিরোধের উপায় আছে। এই বিষয়ে যে জ্ঞান উৎপন্ন হয় এটাকে বলা হয় শ্রদ্ধা। যেমন আপনারা দুঃখটাকে কিছুটা উপলব্ধি না করলে এখানে আসতেন না, তাহলে দুঃখটাকে উপলব্ধি করেছেন এবং এই দুঃখের কারণ কি জেনেছেন, সেটা হচ্ছে তৃষ্ণা। তৃষ্ণা নিবারিত হলে দুঃখ নিরোধ হবে, এটাই দুঃখ নিরোধ। দুঃখ নিরোধের উপায় আর্য অষ্টাঙ্গিক মার্গ, যেটাকে বলে শীল, সমাধি, প্রজ্ঞা। অথবা এটাকে যদি বিস্তারিত বলে সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্মান্তর, সম্যক আজীব, সম্যক ব্যায়াম, সম্যক স্মৃতি, সম্যক সমাধি। এটাই বিমুক্তির একটি মাত্র পথ। আপনারা এই শ্রদ্ধাবোধটা জাগ্রত আছে বলে দুঃখ সত্যকে কিছুটা হলে উপলব্ধি করেছেন বলে আপনার সেই তৃষ্ণা, আকাঙ্ক্ষা, ভোগতা এটাকে ত্যাগ করার জন্য অন্তর্জগতের মধ্যে জাগ্রত হয়েছে। তাই আজকের এই দান কর্ম, এই পুণ্যময় কর্ম, এটা শ্রদ্ধা না থাকলে কোনো দিন এটা সম্ভব হতো না। তাই মানুষের জীবনে অন্যতম শ্রেষ্ঠ সম্পদ প্রথমে, সেটাতে শ্রদ্ধা সম্পদ। দ্বিতীয়তে শীল সম্পদ। শীল সম্পদ কি? যিনি প্রাণী হত্যা থেকে বিরত থাকে, যিনি অদত্ত বস্তু গ্রহণ থেকে বিরত থাকে, যিনি মিথ্যা কামাচার থেকে বিরত থাকে, যিনি মিথ্যা কথা, ভেদকথা, কর্কশ কথা, সম্প্র আলাপ থেকে বিরত থাকে, যিনি সুরামদ, নেশাদ্রব্য সেবন থেকে বিরত থাকে, এটাই হচ্ছে তার শীল সম্পদ। এই শীল সম্পদটা খুবই গুরুত্ববহ। যেমন আজকের এই কঠিন চিবর দানকর্ম, এটা কঠিন কেন? এটা কঠিন হবার কারণটা হচ্ছে অন্যান্য দানগুলো দেওয়ার সময় আপনি শীলবান হন না হন কোনো বিষয় নয়, গহিত শীলবান হবে না হবে সেটা কোনো বিষয় নয়। দান যে কোনো কে করতে পারে, যে কোনো কে গ্রহণ করতে পারে। কিন্তু কঠিন চিবর এটি যদি তিনি বিনয়ের অর্থাৎ শীল নিয়ম প্রতিপালন না করে, তার পক্ষে এই চিবর গ্রহণ করা সম্ভব নয়। সে কারণেই এটা কিন্তু কঠিন। এই কারণেই এই শীল সম্পত্তিটা আমাদের জীবনে থাকতে হবে। যদি শীল সম্পদ মানুষের জীবনে না থাকে, তাহলে তার পক্ষে জীবনের পূর্ণতা সাধন করা সম্ভব নয়। এজন্য আজকের এই দান কর্মটা শুধু যারা গ্রহণ করবে তাদের মধ্যে যথাযথ শীল সম্পদ বিদ্যমান থাকতে হবে। তৃতীয় যেটা, সেটা হচ্ছে ত্যাগ সম্পদ। ত্যাগ সম্পদ কি? মৎসর্যমল পরিত্যাগ করে মানুষ যখন অকাতরে দানকর্ম সম্পাদন করেন, তখন সেটা হয় শীল সম্পদ। সে দান সম্পদটা কিভাবে ত্যাগ সম্পদ? সে ত্যাগ সম্পদ বিষয়টাকে উপলব্ধি করতে হলে আমাদেরকে বুদ্ধের ধর্ম দর্শনে একটা বিষয় জানতে হবে। আমরা যখন বলি যে লোকটি খুব বেশি দান করে, আসলে বুদ্ধের ধর্ম দর্শনে দানটাকে 4টি ভাগে ভাগ করা হয়েছে।
দুই ভাগ আপনি গৃহী হলে সেটা আপনার ভরণ পোষণের জন্য এটা খরচ করতে হবে। এক ভাগ আপনাকে আপদ বিপদের জন্য জমা রাখতে হবে, আরেকটি ভাগ আপনাকে দানকর্ম সম্পাদন করতে হবে। সে অর্থে হিসাব করে যখন আপনি পুণ্যকর্মটা সম্পাদন করবেন তখন সেটা হবে ত্যাগ ও সম্পদ। এই ত্যাগ ও সম্পদ মানুষের মধ্যে থাকতে হবে, কিন্তু অনেকে আছে সেই ত্যাগটা কোথায় কিভাবে করবে এই বিষয়টা অনেকেই উপলব্ধি করতে পারে না, যার কারণে মানুষ মনে করে তথাগত বুদ্ধ যে বলেছেন যে ভিক্ষু সঙ্ঘকে দান করলেই শুধু পুণ্য হয়, তা কিন্তু না। আপনি যাকে দান করবেন দানের পুণ্যফল আপনি লাভ করবেন। তবে বুদ্ধ এই বিষয়টা নিয়ে একটা বৎসগোত্রের সাথে খুব সুন্দর আলাপ আছে। তো বৎসগোত্র তথাগত বুদ্ধকে প্রশ্ন করছেন, তথাগত বুদ্ধ, আপনি নাকি প্রায় সময় বলেন আপনার ভিক্ষু সঙ্ঘকে দান করার জন্য অন্যকে দান করতে বারণ করেন। তো বুদ্ধ সেখানে বললেন, হে বৎসগোত্র, আপনি আগে একটা কথা জেনে রাখেন, যিনি অপরকে দান করতে বারণ করে তিনি তিনটি বিষয়ে অন্তরায় সৃষ্টি করে। কয়টি বিষয়ে? তিনটি বিষয়ে অন্তরায় সৃষ্টি করে। প্রথম হচ্ছে গহিতার অন্তরায় সৃষ্টি করে, অর্থাৎ যিনি গ্রহণ করে তার অন্তরায় সৃষ্টি করে, তিনি পায় না। যে দান করে তারও অন্তরায় সৃষ্টি করে, তার পুণ্যের বাধা হয়। আর তৃতীয়ত হচ্ছে তিনি অকীর্তি বাসন করে। তাই আমি বলি, নালা নর্দমায় যেসব পোকামাকড় আছে সেখানেও যদি কেউ খাওয়ার পরে উচ্ছিষ্টগুলো নিক্ষেপ করে বলে এ দানের প্রভাবে আমার পুণ্য লাভ হোক, আমি বলি তাতেও মানুষ পুণ্য লাভ করে। তবে আমি শিলবান ক্ষেত্রে দান করতে বলি, কারণ শিলবান ক্ষেত্রে দান করলে সেটি মহাফলদায়ক হয়। আমি একটা উদাহরণ বলি। আমার এক শ্রামণ সদ্য আমাদের মহামান্য সঙ্গরাজ বর্তমান ডক্টর জ্ঞানশ্রী মহাত্র মহোদয়ের সাথে অনেক দিন আগে, তখন ভান্তে সঙ্গরাজ উপসঙ্গরাজ হয়নি, তো তিনি কাপ্তায়ের বাসে করে যাচ্ছেন। তো যাওয়ার পথে সিটে বসে আছেন, তো একটা ভিখারি উঠল। তো এটা ভিক্ষে চাচ্ছে। তা আমাদের ভান্তে ডক্টর সঙ্গরাজ ভান্তে সহ আছেন, পাশে বসে আমার সেই শ্রমণটা। তো আমার শ্রমণ কি করেছে, ওই ভিখারিটাকে 1 টাকা দিল। তো টাকাটা দেওয়ার পর কিছু দূর যখন চলে গেছে, তো আমার শ্রমণকে ডক্টর সঙ্গরাজ ভান্তে বলছে, শ্রমণ, তুমি যে ভিখারিকে টাকাটা দিয়েছ তোমার পুণ্য হয়েছে, তবে টাকাটা যদি আমাকে দিতে তাহলে তোমার অনেক বেশি পুণ্য হতো। এখন আমার শ্রমণ তো খুব রেগে গেল মনে মনে, ভান্তাকে তো কিছু বলতে পারছে না। বলতে ভান্তে তো নিজেও দিল না, কিন্তু আমি 1 টাকা দিলাম। ভান্তা আমাকে আরও বলছেন যে শ্রমণ, তুমি টাকাটা যদি দিয়েছো পুণ্য হয়েছে, কিন্তু টাকাটা যদি আমাকে দিতে তোমার বেশি পুণ্য হতো। তো শ্রমণ তো এত বড় ভান্তের সামনে কিছু বলতে পারে, শ্রমণ চুপ করে আছে। অনেক দিন পর শ্রমণের সাথে একদিন সোয়িং খেতে বসেছি, ওখানে শ্রমণ আমাকে বলল, ভান্তে, আমার একটা প্রশ্ন আছে। কি বলো? সে অনেক সাহস নিয়ে আমাকে বলতেছে, আমাকে এই ঘটনাটা তিনি উপস্থাপনা করলেন। তো আমি বললাম, ভান্তে, তুমি যখন প্রথম টাকাটা দিচ্ছিলে চাইলে তো ভান্তে নিষেধ করতে পারতেন, কিন্তু ভান্তে নিষেধ করে নাই। তুমি দান দিয়েছ, দানির পরে তোমাকে ভান্তে বুঝিয়ে দিয়েছেন যে তুমি যদি একটি শিলবান মানুষকে দান করো তোমার দানফলটা বেশি হবে। এখানে তোমাকে সেটাই ভান্তে বুঝাতে চেয়েছেন। ভান্তে তো বলে নাই যে তুমি সেখানে দান করিও না। অর্থাৎ উন্নত ক্ষেত্রে, যেমন আপনারা অনেক সময় একটা ভিখারিকে যখন দিতে না পারেন, অনেক সময় কি করে, সে ভিখারি কিন্তু গালিমন্দ করে, অথচ অনেকবার আপনি দিয়েছেন, কিন্তু যখন দিতে না পারেন তখন সেটা গালিমন্দ করে।
কিন্তু আপনি যখন একটা উন্নত ক্ষেত্রে দান দেবেন, দেখবেন সেই কখনো দিতে না পারলেও সে কখনো মন্দ বলতে পারবে না। এই জন্য উন্নত ক্ষেত্রে দান দেওয়া। আপনি একটা মদতিকে যদি দান দেন, তিনি নেশাদ্রব্য ক্রয় করে সেগুলো তিনি পান করবেন, সুতরাং তাকে দান দিয়ে আপনার কোনো বা বরঞ্চ খারাপ লাগবে। কেন? একজন ডাকাতকে যদি দান করেন, তাহলে ডাকাত সেই টাকা নিয়ে অস্ত্র কিনে ডাকাতি করবে, আপনার নিন্দিত হবেন। এজন্য আপনি ভালো মানুষকে দান করবেন, সৎ মানুষকে দান করবেন, তাতে আপনার পুণ্য হবে বেশি। বুদ্ধ বলতেন সে অর্থেই আমি উন্নত ক্ষেত্রে দান করতে বলি। এই জন্য ত্যাগ ও চেতনাটা আপনার মধ্যে থাকতে হবে। এটাকে বলে ত্যাগ ও সম্পদ। সর্বশেষ যে সম্পদ সেটাকে বলা হয় প্রজ্ঞা সম্পদ। প্রজ্ঞা সম্পদ মানে জ্ঞান ও সম্পদ। তো জ্ঞান আর প্রজ্ঞার মধ্যে একটু পার্থক্য আছে। যেমন আপনি অনেক বইপত্র পড়েছেন, আপনি অনেক কিছু জানেন, আপনি ডক্টরেট, পিএইচডি, আপনি বিশ্বের অনেক বড় একজন শিক্ষাবিদ, কিন্তু এত কিছু অর্জন করেছেন, এটা জ্ঞান, ঠিক আছে। কিন্তু এরকম মানুষরা আবার চুরি করে, ঠিক না? আপনারা যে টাকাগুলো চুরি করে মানুষে ডাকাতি করে অল্প টাকা, কিন্তু কলমের খোঁচাতে একটা স্বাক্ষরে যে টাকাগুলো মানুষে নিয়ে যায়, ওটা সাধারণ কোনো মানুষে সেটা করতে পারবে না। কোটি কোটি টাকা বলছে না দেশে পাচার হচ্ছে, অমুক হচ্ছে, এগুলো কি আমাদের মতো সাধারণ মানুষরা করছে? এগুলো কিন্তু সব একাডেমি, উচ্চশিক্ষায় বহু বইপত্র পড়া আমরা জ্ঞানী মানুষ তাদেরকে বলছি। তাদের চারিত্রিক গুণ বৈশিষ্ট্য সবার খারাপ আমি বলবো না, কিন্তু অনেকের ক্ষেত্রে এটা খারাপ যখন হয় তাদেরকে আমরা জ্ঞানী বলছি। কিন্তু প্রজ্ঞাবান হচ্ছে তিনি যার মধ্যে কোনো লোভ নাই, দেশ নাই, মোহ নাই। তিনি পিএইচডি হতে পারে, অমুকও হতে পারে, নাও হতে পারে, কিন্তু তার মধ্যে কোনো ধরনের শিলভঙ্গতা নাই। তিনি কখনো কোনো প্রাণীকে হত্যা করে না, তিনি কখনো চুরি করে না, তিনি কখনো পরনারী, পরস্ত্রী, পরপুরুষের প্রতি তিনি আসক্তযুক্ত হয়, মিথ্যা কামাচার করে না, তিনি কখনো মিথ্যা কথা, অসত্যকে অসত্য, অসত্যকে সত্য, তিনি মিথ্যা সাক্ষী, বাজে আলাপ, মানুষের মনে কষ্ট পায় এমন কথা তিনি বলে না, তিনি নেশাদ্রব্য সেবন করে না, তার চিত্তটা হচ্ছে বিশুদ্ধ, অর্থাৎ চিত্তের মধ্যে কোনো লোভ, দেশ, মোহ থাকে না। যিনি সমগ্র দশা সংযোজন ছিন্ন করেছেন, তার মধ্যে যে জ্ঞানটা উৎপন্ন হয় সেটাকে বলা হয় প্রজ্ঞা। সুতরাং জ্ঞান আর প্রজ্ঞার মধ্যে পার্থক্য আছে। মিলন্দ প্রশ্নটা সুন্দর উদাহরণ আছে। সেটা বলছে একটি অন্ধ প্রকোষ্ঠে আলো জ্বলছে, তখন আপনি একটা বই পড়ছেন, বইটা যখন পড়ছেন জ্ঞান অর্জন হচ্ছে, কিন্তু লাইটটা যখন নিভে গেল আপনি আর পড়তে পারছেন না, অথবা সেটা আপনার কাছে আর মনে নাই, এটা হচ্ছে জ্ঞান। আর আপনি বইটা পড়ছেন, লাইট নিভে গেল, এরপরেও বইয়ে কি আছে সেটা আপনি বলতে পারেন, এটা হচ্ছে প্রজ্ঞা। তো সেজন্য বিদ্যার ধ্বংস আছে, প্রজ্ঞার ধ্বংস নাই। এই প্রজ্ঞা যখন মানুষের মধ্যে উৎপন্ন হয় তখন সে মানুষের দুঃখ থাকে না। যেমন আমি একটা উদাহরণ বলি, এখানে আমরা যারা বসে আছি, আমাদের কোনো না কোনো আত্মীয় স্বজন মৃত্যুবরণ করেছে, ঠিক না? মৃত্যুবরণ করার পর আমরা কান্না করেছি, কই এখন তো কান্না করছেন না কেন? আপনি কি আপনার সেই আত্মীয় জ্ঞাতিকে ভুলে গেছেন? না, ভুলে যায়নি। আমার মধ্যে একটা জ্ঞান উৎপন্ন হয়েছে যে মানুষ মরণশীল, মানুষ মৃত্যুবরণ করবে। এই জ্ঞানটা যখন আমার মধ্যে উৎপন্ন হয়েছে তখন শোক, পরিদেবন, দুঃখ দমনস্য আমার মধ্যে অপনোদন হয়েছে। এই চারটি সম্পদ যখন একটি পরিবারে, একটি সমাজে, একটি দেশে, একটি রাষ্ট্রের মধ্যে বিদ্যমান থাকে, তখন সে জাতি, সমাজ সর্বদিকেই উন্নত লাভ করে, উর্বরতা লাভ করে। তা আমি মনে করি
এই গ্রামের মধ্যে সেরকম গুণবৈশিষ্ট্যের আচরণ হয়, সবাই সেই অনুসারে বা সেটা অর্জন করেছে একেবারে, সেটা আমি বলবো না, তবে সেটার চর্চা আছে বলেই হয়তো আজকে এখানে শিক্ষা দীক্ষায়, ধর্মে, কৃষ্টি, সভ্যতায় আমাদের এই সমৃদ্ধতা। এটিকে যদি আমরা ধারণ করে রাখতে চাই, বুদ্ধের আদর্শ শিক্ষা যেন আমাদের মধ্যে বিদ্যমান থাকে। মহাকারণিক তথাগত বুদ্ধ 2500 বছর আগে তিনি আমাদেরকে যেই শিক্ষাটা দিয়েছেন, আজকের আধুনিক বিশ্ব তাহা অত্যন্ত প্রাসঙ্গিক। আজকের বিশ্বে এত হানাহানি, খুনাখুনি, মারামারি, দ্বন্দ্ব, সংঘাত কেন? একবার কি আমরা প্রশ্ন করে নিজেকে দেখতে পারি না? শুধুমাত্র অর্থ, বিত্ত, প্রাচুর্য, এটার জন্য। আজকে সমগ্র বিশ্বে পশু পাখি যেরকম ঝগড়া বিভেদ করে না, আমরা মানুষ হয়ে তার চেয়ে বেশি করি। একটা অবাক করার বিষয়, মাংসভোজী প্রাণীর একটা ধর্ম আছে, অর্থাৎ যারা মাংস খেয়ে জীবন ধারণ করে। তো তার মধ্যে একটা ধর্ম হচ্ছে, তাদের পেটটা যখন ভরা থাকে তখন তারা আর কোনো প্রাণীর শিকারে যায় না। কিন্তু আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জীব, প্রত্যেকটা ধর্মে মানব জাতিকে শ্রেষ্ঠ বলেছেন। আমরা শ্রেষ্ঠ হয়েও পশু পাখি থেকে অদম। আমাদের কোটি কোটি বিলিয়ন অর্থ থাকার পরেও আমরা আমাদের একটা মানুষ কত বছর বাঁচে? 80 বছর, 100 বছর, 200 বছর না, 500 বছর বসে বসে খেতে পারবে এরকম সম্পদ লাভ করা ব্যক্তিও চায় আরও কোটি কোটি সম্পদ। দেখেন, আমরা পশু থেকে অধম নয়, পশু থেকেও আমরা কি অধম হয়ে যাই।